প্রথম পর্বে আমরা দেখেছিলাম সন্ধ্যা গৌতমকে সব সত্যটা করে বলছে। এদিকে দেখা যায় ঋষির প্রেমিকা শ্রাবণী গ্রাম থেকে দুদিনের জন্য শহরে আসছে। ঋষি তার ওই তিনজন বন্ধুর সঙ্গে থাকতো, যাদের মধ্যে একজন ছিল শ্রী রোহিত, যে আগের দিন সান্ধিয়ার সঙ্গে খারাপ কাজ করেছিল। ওদের ক্যারেক্টার ঋষি খুব ভালোভাবেই জানতো, তাই এখন ঋষি চিন্তায় পড়ে যায় যে সে শ্রাবণীকে কোথায় রাখবে। আর শেষ পর্যন্ত সে গৌতমের কাছে গিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড গ্রাম থেকে আসছে, তুমি কি আমাকে তোমার পুরোনো বাড়িতে দুদিনের জন্য থাকতে দিতে পারবে নাকি? এটা শুনে গৌতম বলে, ঠিক আছে, তুমি সন্ধ্যায় এসে আমার কাছ থেকে চাবি নিয়ে যেও। ওই দিন সন্ধ্যাতেই শ্রাবণী ঋষিদের বাড়িতে এসে পৌঁছায়। তাই ঋষি গৌতমকে ফোন করে, কিন্তু গৌতম তার ফোন ধরে না। অবশেষে বাধ্য হয়ে ঋষি শ্রাবণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। এরপর শ্রাবণী কাপড় বদলে বাইরে আসে আর দেখে সবাই ক্ষুধার্ত হয়ে বসে আছে। তাই সে সবাইকে খাওয়ানোর জন্য রান্নাঘরে গিয়ে চিকেন লেগ পিস বানাতে শুরু করে। এরপর খাবার তৈরি হলে সবাই মজা করে খেতে বসে। আর কিছুক্ষণ পরেই সবাই একসাথে আড্ডায় গভীর নেশায় তলিয়ে যায়। তখনই ঋষির দরজায় রোহিত নক করে। আর ঋষি দরজা খুলতেই রোহিত তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এরপর শ্রাবণীর সঙ্গে সে ওই একই নৃশংস কাজ করে, যেটা সে কয়েকদিন আগে সান্ধিয়ার সঙ্গে করেছিল। এদিকে বাহিরে ঋষি দরজায় ঘুষি মেরে কান্না করে, কিন্তু কেউ তার কথা শোনে না। এরপর রোহিত তার কাজ শেষ করে বাইরে ফিরলে ঋষি ওকে মারধর শুরু করে, কিন্তু এই সুযোগে ওর বাকি দুই বন্ধু রুমে রূপে শ্রাবণীকে ধর্ষণ করে। পরবর্তীবার দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।